আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি। আজকে যে সেহরি রান্না কিন্তু সেহরির সময় করা হচ্ছে, রাত্রি করা হচ্ছে। তো আজকে লাউ ডাল রান্না, আজকে লাউ ডাল রান্না করবে। আর এই যে লাউ তো হাতে করছে। তো কালকে কিন্তু এদিকে খুব ঝড় হয়েছে আর হালকা বৃষ্টিও হয়েছে। এখন কিন্তু মেলা রাত, কিন্তু এখন অনেক রাত। কটা বাজে না খুঁজে? 3:30টার সময় উঠা হলো, তাই তো? 3:30টার সময় উঠা হয়েছে, মানে 4টা বাজে গোছ গাছ করতে করতে। তো এই যে লাউডা কুটে নিচ্ছে। কালকে ঝড় দেখে কিন্তু ভয় হয়ে গেল, কিরাম শো শো করে ঝড় হচ্ছিল। ওই সময় আমি আবার মন্দিরে আনতে গেলাম কটার দিকে, কালকে 11টার দিকে গেলাম, তাই না? রাস্তায় দেখি যে সে ডালপালা ভেঙে সব পড়ে আছে। কোন কোন জেলায় ঝড় হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মনে করেন যে এইবারটা মনে হচ্ছে ঝড়েরই বেশি, প্রথমেই ঝড় দিয়েই শুরু হইলো, তাই না? কিন্তু যে বছর আপনার আম হয় সেই বছরে কিন্তু দাদিদের মুরব্বীদের কথা, সেই বছর বলে ঝড় হয়। লাউ কাটা শেষ, এখন একটু আলু দেবো। এই যে সেই লাউটা ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। লাউ আলু আছে। এই লাউ ডালটা কিন্তু আমি একসময় ঢাকায় খুব খাতাম। ঢাকার মাসে কিন্তু খুব লাউ ডালটা খাই। ডালটাও দিয়ে দিল ধুয়ে। এই যে নদীর আম্মু দেখেন, সে পর্বত বেলাও মাটির চুলায় ইনশাল্লাহ আবার আজকে জালটা জ্বাললো। আজ পর্যন্ত সেরি রাত এই ইত্যাদির সময় রান্না করে রাখে, কিন্তু আজকে এই যে জালটা জ্বাললো। কালকে কিন্তু যখন ঝড় ওঠে তখন কিন্তু আনাদিন সাইকেল থাকে ছেলের কাছে, কিন্তু কালকে ছেলের কাছে সাইকেল ছিল না, নদীর নানি বাড়ি গেছিলাম। তে এখন নদীর নানি বাড়ি গেছিলাম, সেদিনকে গেছিলাম। আর কালকে নদীর আম্মু জামা বানাবে, সে মেশিন ছিল না, নদীর মামির আবার মেশিন আছে, সে মেশিনে জামা বানানোর জন্য ওখানে যাওয়া হইলে। আবার নদীও ছিল, নদীর আনতে গেছিলাম। নদীর আনতে যে নদীতে আসলোই না। পরে ছেলে ঘরে যাবো 12টার দিকে, তাহলে আসে নেন। এবারে সাইকেল বাইরে রেখে দিয়েছি, মনে করেন দরজা খোলা রয়েছে। এবার সারাদিন রোজা থেকে মনে করেন একটু ঘুমিয়ে দিয়েছে। এবারটা দেখি যে চটপট করে কারেন্ট নেই, টিনের ঘর তো, মনে করেন সে বৃষ্টি হচ্ছে, চটপট করে ঠিক পাওয়া যাচ্ছে। এবারটা তাড়াতাড়ি উঠেও মনে করেন যে হাতে কাছে ফোনও পাইনি, অন্ধকার, কারেন্ট নেই। তাড়াতাড়ি সে সাইকেলের লাইট দিয়ে সাইকেল তুললাম। তুলে মনে করেন যে সে ঝড় শুরু হলো। তারপর তাড়াতাড়ি ঝড়ের ভিতর তো দরজাটা খুলে রাখতে হয় না, ওই জন্যে
দরজাটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। দিয়ে আবার ছেলে আবার ফোন দিল যে আব্বু তাহলে এসো, সারা টাউনে কোনো কারেন্ট নেই, আইপিএস দিয়ে চালাচ্ছে, ওই জন্য দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে। আর তো ম্যাগ হয়েছিল, তারপর ছেলে আবার ফোন দিল যে আব্বু তাহলে এসে নিয়ে যাও। তো পরে আবার গেলাম, যে দেখি যে রাস্তায় ডালপালা ভেঙে সব পড়ে আছে। আর মনে করেন যে সারা রাস্তায় খালি লোক আর লোক, মানে সব বাড়ি ধরছে। আর আপনি মনে করেন যে কাপড়ের দোকানে ভিড় থাকে, আর কালকে মনে কাপড়ের দোকানে ভিড় নেই, সব বাড়ি ধরছে মেঘলা দিকে। আর কারেন্ট নেই, অন্ধকার কি রাজহাট মানে কারেন্ট নেই, অন্ধকার, তারপরে নদী তো আর নেই বাড়ি। নদীর আম্মু সে একা একা ফোনে লাইট জ্বেলে দিয়েছি, এখন যাবো আর আসবো। তো ছেলে তো মনে করেন যে মার কথা বলি তো ও তো পাগল হয়ে যাচ্ছে, তোর আম্মু একা একা রয়েছে, ভয় পাচ্ছে। সে ছেলে মনে করেন যে পিছনে বসলাম, মোটর সাইকেল আসতে মনে হয় 5 মিনিট কি 3 মিনিট সময় লাগলো। আমি কাছে আব্বু আসতে যাওয়ার কাছে কইও বিপাদ, তো কইছি যে ওর মা একা একা রয়েছে। এবারটা মনে করেন যে সে 3-4 মিনিটই মনে করেন যে বাড়ি ফেলল। নদী থাকলে মনে করেন যে ঝামেলা হয় না, তুমি প্রতি থাকে গল্প করে যত যাই হোক, ছেলেপিলে তাও তো গল্প করতে পারে, বল থাকে বুকি নাকি তুই মায়ের প্রতি। বেশি আনন্দ হয়ে কিন্তু নানি বাড়ি এর হয়ে ধরে মনে হয় 1 দিন ছিল 2 দিন, তাই না? এই পর্যন্ত গতবারে দিদি ছিল কয়দিন, গতবার এই দিদি কয়দিন ছিল, এবারটা মনে করেন যে ওর মামা তো ভাইরা আছে বাড়ির মধ্যে, মনে করেন অনেক ছেলে পেলে, থাকতেছে আমরা থাকছি। ওই জন্য মনে করেন যে আসলো না, থাকতে চাই খুবই অনেক দিনকেই। এবার আম্মু বলছে যে বড় হলে তা থাকতে পারবে না, রয়েছে থাকুক। এই যে নদীর আম্মু পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে। আজকে কি বাটপা নাকি এমনি দিবা? বাটবো না, আজকাল বাটাবাটি হবে না, এমনি এমনি কেটেই দেবে। সিদ্ধ করে নিয়ে ফেলে দেবো। ভালো করে এই রসুন কেটে দিলাম। বলছিলে জাল দেবো, তাড়াতাড়ি রান্না করো। এখন জাল দেওয়ার পালা। এই দেখেন লাউ ডালটা প্রায় শেষের দিকে, লাউ কত হয়ে গেছে, কিনে লাউ সিজে কিন্তু অল্প হয়ে গেছে। এখন এই যে লাউর ভিতরে অল্প একটু পানি দেবেন। লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। দিয়ে পানিটা গরম হয়ে গেলে নামাইয়ে তেলে দেবো। তেলে দিলে কিন্তু আমার হয়ে যায় তরকারিটা। এখানে কড়াই নামাই ডেকে ওই কড়াইটা দেবো। আমি পেঁয়াজ রসুন তো সব কেটে রেখেছি। যাবেন না খোলা। এই যে তেলটা গরম করে নেবে এবারটা, যেরকম করে তেলে দেয় আর কি। এই যে পেঁয়াজ রসুন, এর ভিতরে দিন ডাল আর দুটো ফল দিয়েছি। আমি কিন্তু আজকে কিছুই বাটিনি, সবই আসতে। তেল দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ রসুন, আর ডাল ফল। নিরামিষ তরকারি। আর এই দেখুন একটু দেবো ঘি,
আর কিছুই দেবো না। পেঁয়াজটা আমি একটু সময় করে ভিজে নেব। বাবা মন্দিরে খাওয়া শেষ। পানি অনেক খালি খেয়ে নাও। আমরা কিন্তু অন্য তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আজকে, আমাদের একটু দেরি হয়ে গেছে, ঠিক পাইনি। কারেন্ট ছিল না বলে ঠিক পাওয়া যায়নি বুঝেছ, সেজন্য আরেকটা তরকারি ছিল, সেটা দিয়ে আমরা খেয়ে নিছি। আর খাবো না খালি খাও, এমনটাই খাবানি। এই দেখেন প্রায় ভাজা হয়ে গেছে। আর 26 রোজা না, আগের দিন না করছে আজকে আমাকে 26 রোজা না। আজকে 27 রাখতে হবে। আমি তো নামাজ পড়ছি। আজকে মসজিদে যাবো তারা করতে ইনশাল্লাহ। এই যে লাল লাল ভিজে নিয়েছে এখন তো। মানে হ্যাঁ ভিডিও এই যে হয়ে গেছে। আর বাকিগুলো আচ্ছা কারেন্ট থাকে তোর এই নম্বরটা, হ্যাঁ কাগজ কোনো বেদা তোর এই ফোনের নম্বরটা মানে পিস কাটে, ওই নম্বরটা ডাইল দিয়ে দিলি। যখন যাও ডাক দেবে দিয়ে। এই যে আমাদের 6:30টার দিকে চললো। তুলে দেওয়া হয়ে গেল। পিসকার নম্বর মানে কাগজের এই কাগজের নিচে আছে, কাগজের ওই টেবিলের নিচে আছে। তোমাদের আমার রেডি। শেষ হয়ে গেছে, সময় শেষ, নদীর আম্মুর রান্নাও শেষ। ভালো করে আগে তরকারি ছিল বলে সেটা দিয়ে খাওয়া হলো। সেই জন্য তরকারি সবসময় 2-3টা রান্না করে রাখা উচিত। একটা দেরি হয়ে গেল, আরেকটা খেয়ে নিলাম, কিন্তু এটিতে খাতে গেলে তো আর হতো না। তো আজকে যাই হোক একটা রোজাও শেষ, একটা শিক্ষা হয়ে গেল। তরকারি কিন্তু 2-3টে থাকলে খুবই সুবিধা হয়, নয়তো কিন্তু আজকে রোজাটা থাকতে কষ্টই হয়ে যেত। তরকারি তো না রান্না হয়তো খাতাম কি দিয়ে। তরকারি না থাকলে তোমার কিছু তো হতে দিতাম। তাও ঠিক, তোমাদের দিতাম তরকারি রেসিপিগুলো দিলাম না, আর এগুলো এটা দিয়ে আর এটাতে হবে না, খাওয়া হয়ে যাবে। এটা হলো না বলে ওইগুলোই খাওয়া হয়ে যাবে। মনি আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।